নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার নতুন চ্যানেল পল্লবী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। চটজলদি উপায়ে ঘরোয়াভাবে সকলের খাবার উপযোগী সুস্বাদু রেসিপি মোচার ধোকা। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। সত্যি বলতে আমার তো ভালোই লেগেছে। আপনারাও দেখুন এবং বাড়িতে বানান। আর হ্যাঁ, কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এবার শুরু করি তাহলে। প্রথমেই দেখে নিই আমাদের কী কী লাগছে। একটা ছোট সাইজের মোচার অর্ধেকটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভেজানো মটর ডাল ওই 150 গ্রামের মতো, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গা আর কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি। এই পরিমাণটা চারজনে প্রয়োজনে বাড়াতে বা কমাতে পারেন। আর লাগবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া আলুটা আমি এই রকম সাইজে কেটে নিয়েছি। আর টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। ছাড়িয়ে রাখা মোচাটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই মোচাটা এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা মটর ডালটা আমি মোচার সাথে নিয়ে নিচ্ছি একসাথে ব্লেন্ড করার জন্য। এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, খোসা ছাড়িয়ে রাখা কয়েকটা রসুনের কোয়া, কিছুটা কুচানো পেঁয়াজ। এগুলো দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। ধোকাটা সুস্বাদু করার জন্য আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেল এখানে ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে এতে অল্প পরিমাণে একটু হিং দিয়ে নেব। হিংটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এর মধ্যে এবার মোচা ও ডালের ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো এর সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন ধোকাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, সেটাতে আমি তুলে নিচ্ছি ধোকার শেপটা আনার জন্যে। তেলটা মাখিয়ে রাখার কারণ যাতে ধোকাগুলো না থালার মধ্যে লেগে যেতে পারে। দেখুন আমি এইভাবে ধোকাগুলো পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এবার গরম কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে আমি পিস করে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। ধোকাগুলোকে এইভাবে ভেজে তুলে নিতে হবে। এবারে আমি গরম কড়ার মধ্যে
কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে এবারে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবারে এতে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা টমেটোর গন্ধটা না যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো আলুটার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে ফুটতে দেব। এরপর ঢাকনা খুলে দেখলাম আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু টেস্টি করার জন্য টমেটো সস অ্যাড করছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ধোকাটার মধ্যে। এবার এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব। আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এবার আমার ধোকাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে।